হ্যালো এভরিওয়ান, আমি মোহাম্মদ ফারহান হোসেন। তো আজকের এই ভিডিও লেকচারে আমরা এসকিউএল অপারেটরসগুলো নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো আমরা যখন এসকিউএল এ কোয়ারি লিখবো তখন হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের অপারেটরস ইউজ করতে হবে। তো এখানে তিন ধরনের অপারেটরস আমরা দেখতে পাচ্ছি: অ্যারিথমেটিক, কম্প্যারিজন এবং হচ্ছে লজিক্যাল অপারেটরস। তো অ্যারিথমেটিক অপারেটর সম্পর্কে হচ্ছে আপনাদের কম বেশি জানা আছে। তারপর একটু বলে দিচ্ছি, অ্যাডিশন আছে, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভাইড, মডুল, যেটা হচ্ছে আমরা নর্মালি ইউজ করে থাকি আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বা আদার্স। আপনারা এই অ্যারিথমেটিক অপারেটরসের সাথে আশা করি পরিচিত। এরপরে কম্প্যারিজন অপারেটরসের মধ্যে কি আছে? ইকুয়াল টু, লেস দেন, গ্রেটার দেন, লেস দেন অর ইকুয়াল টু, গ্রেটার দেন অর ইকুয়াল টু, দেন হচ্ছে নট ইকুয়াল টু। তো কম্প্যারিজন অপারেটরসের সাথে হচ্ছে আমরা কম বেশি মানে পরিচয় আছে আমাদের, বা কম বেশি হচ্ছে আমরা কম্প্যারিজন অপারেটরসগুলো নিয়ে কাজ করে থাকি বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রেও যখন আমরা প্রবলেম সলভ করি। তো কম্প্যারিজন অপারেটর এবং হচ্ছে অ্যারিথমেটিক অপারেটরস, এগুলো যখন আমরা হচ্ছে এসকিউএল নিয়ে বিভিন্ন ধরনের এক্সাম্পল সলভ করব তো সেই সময় আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে এগুলো। তো লাস্টে যেটা আছে সেটা হচ্ছে লজিক্যাল অপারেটরস। তো এখানে কী কী আছে? অ্যানি, অল, অ্যান্ড অর নট, বিটুইন, এক্সিস্ট, ইন, লাইক, ইজ, নাল। তো এখানে লজিক্যাল অপারেটরসগুলোর মধ্যে যে অপারেটরগুলো আমি নাম বললাম, এই সবগুলি অপারেটর নিয়ে হচ্ছে আমি সেপারেট ভিডিওতে আলোচনা করব প্রতিটা অপারেটরগুলো নিয়েই, কারণ লজিক্যাল অপারেটরসগুলো হচ্ছে এই ক্ষেত্রে ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি যে আমরা এই অপারেটরসগুলো মোস্টলি ইউজ করবো হচ্ছে ওয়্যার ক্লজে। সিলেক্ট স্টেটমেন্টও ব্যবহার করা হয়, কিন্তু মোস্টলি ইউজ হয় হচ্ছে আপনার ওয়্যার ক্লজে। তো যার কারণে এই অপারেটরসগুলো সম্পর্কে আপনাদের জানা থাকতে হবে, কারণ আপনারা যখন একটা টেবিল থেকে ডেটাকে ফেচ করবেন কোনো একটা রিকোয়ারমেন্ট দিয়ে, তখন হচ্ছে আপনাদের এই অপারেটরগুলো ব্যবহার করতে হবে। হ্যাঁ, ধরুন আপনাকে যদি বলে যে একটা টেবিলে, ধরুন আমি যদি এখানে একটা টেবিল চিন্তা করি, যে এটা একটা টেবিল এবং এখানে হচ্ছে দুটা কলাম আছে, একটা হচ্ছে নেম, একটা হচ্ছে এজ। ঠিক আছে, এবং ধরুন এখানে দিলাম নেম এ বি, এজ দিলাম 20, এখানে দিলাম হচ্ছে 21। তো আপনাকে যদি বলে যে এই টেবিল থেকে যাদের বয়স 20 বছর থেকে বেশি, হ্যাঁ, তো সেই সকল ইনফরমেশন বের করে আনো। বা এই টেবিল থেকে হচ্ছে ওই সকল এমপ্লয়ীদের, ধরুন এটা একটা টেবিল, এই টেবিলটার নাম দিলাম হচ্ছে এমপ্লয়। ওকে, তো আপনাকে যদি বলা হয় যে এই এমপ্লয়ি টেবিল থেকে ওই সকল এমপ্লয়ীদের নাম খুঁজে বের করে আনো যাদের বয়স 20 বছর থেকে বেশি। ঠিক আছে, তাহলে কোনটা? এই যে বি, তাই না? এই যে এটা 21, মানে এটা কি 20 বছর থেকে বেশি কি 21, তাই না? তাহলে এখানে আপনি কোনটা ইউজ করবেন? গ্রেটার দেন, রাইট? তাহলে এই যে দেখুন, আপনি একটা রিকোয়ারমেন্টের উপর বেস করে আপনি একটা টেবিল থেকে ডেটাকে খুঁজে বের করে আনতেছেন, তাই না? তাহলে আপনি যখন কোয়ারি লিখবেন তাহলে সেই ক্ষেত্রে আপনাকে এই যে রিকোয়ারমেন্টের উপরে ডেটাকে যদি আপনাকে খুঁজে বের করে আনতে হয়, তাহলে সেই ক্ষেত্রে বিভিন্ন ধরনের অপারেটরস ব্যবহার করতে হয় ওয়্যার ক্লজে। ওকে, তো নেক্সট যে ভিডিও লেকচারটা আমরা আলোচনা করব সেখানে আমরা ওয়্যার ক্লজ নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব। তো আজকের মতো এই পর্যন্তই। আশা করি আপনারা হচ্ছে এসকিউএল অপারেটরসগুলো সম্পর্কে জেনে গিয়েছেন। তো নেক্সট ভিডিও লেকচারগুলোতে হচ্ছে এই অপারেটরগুলো নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব। তো আজকের মতো এই পর্যন্তই। যদি আপনাদের কোনো প্রবলেম থেকে থাকে আপনারা আমাকে মেইল করতে পারেন, আমি অবশ্যই মেইল ব্যাক করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।